যে বদনজর কি এই সম্পর্কে একটু জানাবেন বিস্তারিত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইনুল হক। আপনি যে প্রশ্নটা করেছেন খুবই সমসাময়িক প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এখন আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে, নিম্ন থেকে মধ্যবর্তী এবং উচ্চতর লেভেলে সব জায়গায় এবং প্রত্যেকটা ঘরে যে সমস্যায় সবাই জর্জরিত। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, সহিহ মুসলিম হাদিস শরীফের আসছে যে বদনজর এটা সত্য। বদনজর এমন একটি ভয়াবহতা যে বদনজরের কারণে মানুষ এত পরিমাণ অসুস্থ হইতে পারে যে তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। জি। এবং আমরা জানি যে আমরা যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে যায়, হঠাৎ করে একটা মানুষ ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, জি। বিভিন্ন পেরেশানিতে পড়ে যাচ্ছে, একবার দুর্বল হয়ে যাচ্ছে, সেটাও বদনজরের কারণে হচ্ছে। জি। যেমন আপনি যদি সুনানে মুসনাদ আহমদ শরীফে দেখেন, রাসূলুল্লাহ নিজে বলতেছেন আল আইনু তুদখিলুর রাজুলাল কবর। জি। যে বদনজর একজন মানুষকে বদনজরের ভয়াবহতার কারণে তাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। জি। অর্থাৎ তাকে সুস্থ উঠকে পাতিল পর্যন্ত এবং নিয়ে পরের যেতে অংশ রাসূলুল্লাহ বলতেছেন তুদখিলাল জামাল আল কদর। জি। যে একজন একটা উটকে হারিতে নিয়ে যেতে পারে। জি। অর্থাৎ হচ্ছে আমাদেরকে বদনজরের কারণে এত পরিমাণ অসুস্থ হয়, তখন ডাক্তারি চিকিৎসা আর তার লাগতেছে না, এত টেস্ট করতেছে কিন্তু টেস্টে কোনো ধরা পড়তেছে না, যেমন ওষুধ খাচ্ছে কিন্তু ওষুধও কোনো রিকভারি হচ্ছে না। আর যেটা বলা হয়েছে যে হারিতে, এটার মানে হচ্ছে যে একজন এত আয় উন্নতি ছিল, হঠাৎ করে সে একবারে নিচে পড়ে যাচ্ছে, আয় উন্নতি একবার নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সে একবারে অধঃপতনের দিকে চলে যাচ্ছে। তো এই জন্য এই বদনজরটা সত্য রাসূলের হাদিস অনুযায়ী। জি। এবং শরীয়তে ইসলামও এই বদনজর সম্পর্কে স্বীকারোক্তি দেওয়া হয়েছে। যে এখন বদনজর থেকে বাঁচার কোনো আমল হাদিসে বর্ণিত আছে কিনা জি, একটু জি, জানাবেন অবশ্যই। ইনশাআল্লাহ। বদনজর থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু নিজে কয়েকটা দোয়া শিখিয়ে দিয়েছেন, কিন্তু এর মধ্যে কিছু কথা আছে। সেটা হচ্ছে বদনজর থেকে বাঁচতে হলে আমাদেরকে কিছু অ্যাক্টিভিটিস, আমাদের কিছু আমাদের যে দৈনন্দিন জীবনে যে চলাফেরা, এগুলো কিছু পরিবর্তন হওয়া উচিত। জি। যেমন আমরা যখন অসুস্থ হই, মনে করেন ডায়াবেটিস যখন হয় আমাদের, তখন কি করে? ডায়াবেটিস ওষুধ দেয়, পাশাপাশি কি বলে? সকালে হাঁটতে হবে, খাবারে এই পরিবর্তন আনতে হবে, খাবারে ভারী খাবার খাওয়া যাবে না, রুটি খেতে হবে। শুধু কিন্তু ওষুধের উপর এটা ডিপেন্ডেবল না, তখন কি করতে হয়? আদার্স অনেক কিছু অভ্যাস পরিবর্তন হতে হয়। বদনজর থেকে বাঁচতে হলে আমাদেরকেও অনেক কিছু থেকে নিজের অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে, তারপরে দোয়াগুলা পড়লে আপনি ঠিক হইতে পারবেন। বদ অভ্যাস অনেক আছে, যেমন শো অফ করা, লৌকিকতা থেকে বেঁচে থাকতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই সম্পর্কে দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস শরীফে আসছে, আপনারা পাবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত সালাত তো অবভিয়াসলি পড়তে হবে। তারপরে সকাল সন্ধ্যা এটা পড়ে পুরো শরীরটাকে ফু দিয়ে মুছে দিতে হবে। আরেক হাদিস শরীফে আসছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। হে আল্লাহ, আপনি আমাকে সকল অনিষ্ট থেকে কি করেন? মুক্তি দান করেন। এটা বদনজর থেকে স্পেসিফিক হবে, এটা একটা আমল। এছাড়া আর অনেক আমল কোন হাদিসে বর্ণিত আছে না। জি, জাযাকুমুল্লাহ খাইর। হযরত খুবই চমৎকার ভাবে আমাদের